এই বছরটা যেন তোমাদের সকলের খুব ভালো কাটে, যাদের যাদের যেটা স্বপ্ন, যেটা তোমাদের গোল, সেটা যেন সবাই অ্যাচিভ করতে পারো। এবং হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। সিকিম থেকে কালকে ফিরেছি, আর আজকের সত্যি শরীরটা খারাপ ছিল, যার কারণে কাজে যেতে পারিনি। আর কাকুও ছুটি দিয়েছে। যারা যারা আমার সাথে ঘুরতে গেছিলো তারা কেউই কাজে যায়নি, সবাই বাড়িতে শুয়ে, সবারই শরীর খারাপ, তো শুয়ে আছে। আর আমাদের এখানে যা গরম, মনে হচ্ছে যেন আবার সিকিমে ঠান্ডার মধ্যে গিয়ে পালাই। বাট ওখানে যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল কখন বাড়ি যাবো, কখন বাড়ি যাবো, কখন বাড়ি যাবো। আর এখানে আসার পর মনে হচ্ছে ওখানে যাই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন আমি রয়েছি আমার ঘরে। কালকে যে ঘুরে এসেছি সেই ব্যাগপত্রগুলো এখনও পর্যন্ত গুছাইনি, এখনও পর্যন্ত আলমারিতে ঢোকায়নি, সব কিছু ওরকমভাবেই পড়ে রয়েছে। আর শুধু কাল থেকে আজ পর্যন্ত শুধু ঘুমিয়ে কেটেছি। তো এখন যাবো একটু ছাদে। তো চলো ছাদে গিয়ে তোমার সাথে কথা হবে। নিচে যা গরম, ঘরে যা গরম, তো একটু ছাদে গিয়ে হাওয়া খেয়ে আসি, এটাই বেটার হবে। তো ছাদে আসলাম। ছাদে এসে দেখি বোনও ছাদে হাঁটাহাঁটি করছে, আর কোথায় একটা গান বাজছে, অনুষ্ঠান হচ্ছে। কান মাথা তো পুরো খেয়ে দিচ্ছে। বাট নিচেও গরম, ছাদেও গরম, আর ওদিকে এখনও আলো, বাট একটা চাঁদ উঠে গেছে আকাশে। ওই দেখো আকাশে চাঁদ উঠে গেছে। একটা গাছপাতা নড়ছে না, কি কারণে আসলাম কে জানে ছাদে। সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছরটা যেন তোমাদের সকলের খুব ভালো কাটে, যাদের যাদের যেটা স্বপ্ন, যেটা তোমাদের গোল, সেটা যেন সবাই অ্যাচিভ করতে পারো, এবং এর জন্য হার্ডওয়ার্ক করো। অ্যান্ড এর সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের ছাদে দেখো, আমার মা দড়ি টাঙিয়ে টাঙিয়ে চারদিকে একাকার করে রেখে দিয়েছে, যাতে হাঁটতে অসুবিধা হয়। একদম জামা কাপড় মেলতে হয়, বাট এত দড়ি লাগিয়ে রেখেছে যে হাঁটতে অসুবিধা হয়। নামলাম এবং হাত পা ধুয়ে নিলাম। ছাদে গিয়ে কোনো লাভ তো হলো না, তো সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম কিছু চলো টিফিন করা যাক। তো কী টিফিন করা যাক এটা ভাবতে ভাবতে মাথায় চলো পাস্তা করা যাক। অনেকদিন পাস্তা খাওয়া হয় না। তো এখন যাবো দোকান দিয়ে গিয়ে পাস্তা নিয়ে আসবো, আর কি কি লাগে, কি কি দরকার জিনিসপত্র ইয়ে করে পাস্তা বানাবো। তো চলো দোকানে যাই। ওই যে আমাদের দোকান। বন্ধুরা, পাস্তা তো নিয়ে চলে এসেছি, আর পাস্তার জন্য যা যা সরঞ্জাম, ম্যাগি মশলা, পেঁয়াজ, লঙ্কা, ডিম, এগুলো সব নিয়ে চলে এসেছি। বাট সমস্যা একটাই হয়ে গেছে। সমস্যাটা এটা হলো যে আমাদের বাড়ির পাশে ফাংশন হচ্ছিল, আর সেই ফাংশনের গান পুরো শোনা যাচ্ছিল। ফোন আমার পুরো সেই ফাংশনের গান ক্যাপচার করে নিয়েছে, যার কারণে আমি আমার রিয়েল ভয়েসটা দিতে পারিনি। তো চলো এরকমভাবে আজকে ভিডিওটা করা হোক। তো এখন জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলোকে। এবারে এটাকে করব এখন আগুন জ্বালিয়ে সেদ্ধ। এ দেখো পাস্তা দিয়ে দিয়েছি, বাট আমি এখনো আগুন জ্বালাইনি। তো আগে চলো আগুনটা জ্বালিয়ে নিই। তো ধপাস করে আমি দিলাম যে আগুনটা জ্বালিয়ে, এবার বুড়বুড় করে যখন পাস্তাটাকে সেদ্ধ হয়ে যাবে তখন আমি পাস্তাটাকে নামিয়ে নেবো। তো এখন চলো জানলাটাকে আগে আমি খুলে দিই, আর ফোনটা আমি রাখার ব্যবস্থাটা করি। বাট ফোনটা কি রাখার ব্যবস্থা হবে? বন্ধুরা, পেঁয়াজ কাটতে কাটতে কি অবস্থা হয়ে গেছে আমার, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার। পাস্তা সেদ্ধ হয়ে গেছে। তো হে বন্ধুরা, কান্নার পর্ব শেষ। এদিকে পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে, চকচকে পুরো একদম পুরো সেদ্ধ, ধুয়েও ফেলেছে এটাকে। আর এদিকে আমার সব কিছু কাটা হয়ে গেছে, কড়াইটা গরমও হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এর উপরে, এর মধ্যে আমি গরম তেল, সরি নট গরম তেল, ঠান্ডা তেল, যাতে তেলটা গরম হয়ে যাক। তো এখন দিয়ে দিলাম আমি তেলটাকে একদম কড়ার মধ্যে করে। তেলটা এখন হবে গরম, তাড়াতাড়ি গরম। যখন তেলটা যখন চটপট করে যখন ছেটাবে তখন আমি, তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর বাকি সরঞ্জামগুলো, যাতে ছড়ফড় পড়ে। কিন্তু এটা যখন তোমরা রান্না করবে তখন একটা জিনিস খেয়াল রাখবে, তেল গরমের মধ্যে কিন্তু তোমরা ঝপ করে দিয়ে দেবে না, কারণ তেলের ছিটকাতে পারে, আর সেইটা লেগে তোমাদের ঠোসকা পড়তে পারে। তো আমি ধীরে ধীরে সব কিছু দিয়ে দিলাম। এবার এটাকে একদম পুরো কালচে করে ভাজা করব। ভাজা করার পর তারপরে নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। সরি বন্ধুরা, তোমরা কেউ ভুল মনে করো না, কারণ প্রথম একটুকুনি
কথার কমিউনিকেশনে একটু ভুল হতেই পারে, তো ধীরে ধীরে হবে। আর এর মধ্যে আমি ততক্ষণ এটা বানাই আর তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে। এই দেখো ভাজা শুরু হয়ে গেছে, কি সুন্দর করে পেঁয়াজ কাটতে পারি আমি। ও ওয়াও, লাভলি, কি সুন্দর আমরা এই পেঁয়াজ কেটেছি, একদম পুরো শুটিয়ে লাল করে দেওয়ার মতো পেঁয়াজ কেটেছি আমি। পেঁয়াজটাকে একদম পুরো ভেজে নেবো একদম। যা, এবার কি হবে? পাস্তা তো বানানো হয়েই গেল অর্ধেক, পেঁয়াজ ভাজতে ভাজতে তো বাকি ভিডিও করতে ভুলেই গেছি। তো বন্ধুরা, এখন ভিডিও করা হয়নি, আর কি করা যাবে। তো এদিকে আমাদের পাস্তা আমার রেডি হয়ে গেছে, এবার নেবো এটাকে নামিয়ে। সত্যি সত্যি মাইরি, আমি পুরো আর্টিস্ট। কি সুন্দরভাবে সাজিয়েছি প্লেটটা, ওয়া, আমাকে তো শেফ হওয়ার দরকার ছিল, আমাকে তো শেফ হওয়ার কথা ছিল। ভগবান যে শেফ না বানিয়ে আমাকে কী যে বানিয়েছিল, কত ট্যালেন্ট আমার মধ্যে, পুরো হিডেন ট্যালেন্ট। তো এটা প্লেটে এখন ঢেলে নিয়েছি। এখন দেখো এটাকে আমি এখন টেস্ট করব, পাস্তাটাকে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো আমি এক চামচ তুললাম, বন্ধুরা হেভি সুন্দর হয়েছে খেতে, গ্রেট, আমি একদম গ্রেট বন্ধুরা, আমি একদম পুরো গ্রেট। সবাই একটা আমাকে লাইক করে দাও, সবাইকে লাইক করে দাও। তোমরা জানো না কেমন খেতে হয়েছে, বাট তারপরেও একটা লাইক করে দাও, আমার কোনো জবাব নেই। এত সুন্দর খেতে হয়েছে, মনে হচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি সব শেষ করে ফেলবো। এদিকে ঘাম ঝরছে রান্না করতে করতে, তার মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েই যাচ্ছি। ও হো, দারুণ খেতে হয়েছে। ফাইনালি প্লেট নিয়ে রুমে চলে এসেছি, সরি বাড়িতে বলছি কেন, ঘরে চলে এসেছি। প্লেট নিয়ে পাখার তলায় ঘাম পাম মুছে একদম ফ্রেশ হয়ে, তো এখন খাচ্ছি। তো এখন পাস্তাটাকে পুরো প্লেট ধরে খেয়ে ফেলো পাস্তাটাকে। তো খেতে যা লাগছে না। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, অ্যান্ড শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা। অ্যান্ড চলো দেখতে থাকো। অ্যান্ড আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব, বাকিটা তোমরা দেখতে থাকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা, এবং ভিডিওটা তোমরা সবাই শেষ করেই যেও।